হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে বলবো সহজ পদ্ধতিতে 2-1 মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক কীভাবে করবে। পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আর ডিবিটি লিঙ্ক কেন করতে হবে, যুবশক্তি এবং অন্নপূর্ণা ভাণ্ডার যদি পেতে চাও অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক প্রয়োজন, তা না হলে কিন্তু টাকা পাবে না। ঠিক আছে, তুমি যাই ফর্ম জমা করো তোমাদের টাকা কিন্তু পাবে না। আর ব্যাংকের মাধ্যমে যদি তুমি করতে চাও লাইনে দাঁড়াতে হবে, 1 ঘন্টা টাইম লাগবে। বাড়ি থাকার পর বলতে হবে যেটা লিঙ্ক আছে নাকি চেক করে দিন। তার জায়গায় বাড়িতে 2 থেকে 1 মিনিটের মধ্যে তুমি চেক করে নিতে পারবে যে ডিবিটি লিঙ্ক আছে কি নেই, আর কিভাবে ডিবিটি লিঙ্ক করব সেটাও তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো। ঠিক আছে, তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। তো দেখো, আমি কিন্তু ল্যাপটপে ওপেন করে দেখাচ্ছি, তোমরা কিন্তু মোবাইল ওপেন করবে, কোনো সমস্যা নেই। সবার প্রথমে তোমাদের গুগলটা খুলে নিতে হবে বা ক্রোম ব্রাউজারটা খুলে নেওয়ার পর এখানে সার্চ করতে হবে ডিবিটি লিঙ্ক। এনপিসিআই বললে সার্চ করলেও পাওয়া যায়। তো দ্বিতীয় নম্বর অপশানে দেখবে এনপিসিআই ডিবিটি লিঙ্ক চেক, এটা বলে সার্চ করেছি। নিচে দেখতে পাচ্ছ এনপিসিআই, এই অপশানটি টাচ করবে। তারপরে এইরকম তোমার পেজটা চলে আসবে। পুরো পেজটা একবার ভালো করে দেখে নাও। তারপরে দেখো এখানে উপরে লেখা রয়েছে দ্বিতীয় নম্বর অপশানটাই কাস্টমার। ঠিক আছে, এরপর তোমাকে কাস্টমার অপশানটায় হাত দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ভারত আধার শেডিং ইনেবল এবিএস। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু তোমাকে হাত দিতে হবে বা টাচ করতে হবে। টাচ করার পর এরকম একটা পেজ লোডিং হবে। এটা সার্ভারের জন্য একটু সময় লাগতে পারে, তুমি অপেক্ষা করবে। তো দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে, বাঁদিকে এনপিসিআই আর মাঝে বেস লেখা রয়েছে। তো এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে বাঁদিকে দেখো 4-5টা অপশান রয়েছে। ঠিক আছে, এখানে 4 নম্বর অপশানটা ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে আধার ম্যাপ স্ট্যাটাস। ঠিক আছে, এটাই হাত দেওয়ার মানে টাচ করতে হবে। টাচ করার পর দেখতে পাচ্ছ এখানে লেখাটা হচ্ছে ইন্টারিয়র আধার নাম্বার। এখানে আধার নাম্বারে তোমাদের 12 ডিজিটের যে আধার নাম্বারটা হয় সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, তো যাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে অলরেডি তারাই কিন্তু চেক করতে পারবে, আর নচেত কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, তো দেখো এখানে আমি আধার কার্ড নাম্বারটা আমি ইনপুট করে দিচ্ছি, 12 ডিজিটের যে নাম্বারটা হয়। আর তোমরা যদি জানতে চাও যে কিভাবে আধার সেটিং করবো, মানে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব, সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি পুরো ডিটেলসটা আরও ভালোভাবে বলে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে নিচে লেখা রয়েছে ক্যাপচারটাও দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো ক্যাপচারটা বোস করানোর পর চেক স্ট্যাটাস, এটা হাত দিতে হবে। এখানে যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে আধার লিঙ্ক, সেটাতে ওটিপি যাবে। দেখতে পাচ্ছ উপরে এখানে একটা মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, ওই নাম্বারটাই তোমার কিন্তু মোবাইল নাম্বার, লাস্ট 4টে নাম্বার দেখাচ্ছে। ঠিক আছে, ওটাতে ওটিপি যাচ্ছে। তো ওটিপিটা আমি উপরে এখানে বস করে দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি ওটিপিটা লিখছি, আর ভুল ওটিপি দিলে কিন্তু হবে না। তো দেখো এবার আমি কিন্তু কনফার্ম করে দিলাম, এখানে পুরো ডিটেলসটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবারে দেখো উপরে লেখা রয়েছে আধার নাম্বার, তারপরে লেখা রয়েছে ম্যাপিং স্ট্যাটাস, তারপর ইনেবল ফর ডিবিডি। ঠিক আছে, মানে অলরেডি আমার ডিবিডি লিঙ্ক করা আছে, তাহলে আমার আর দরকার নেই ফালতু কেন আমি যে ব্যাংকে যে টাইম নষ্ট করব, নিজের সময় নষ্ট ফালতু। তো এখানে দেখো ব্যাংকের নামটা দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো আমাদের এখানে গ্রামীণ ব্যাংক আছে, সেই জন্য গ্রামীণ ব্যাংকটা করা আছে। তুমি যদি চাও অন্য ব্যাংকের সাথে আমি লিঙ্ক করবো, সেটাও করতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখালাম ডিবিডি লিঙ্ক চেক করা। ঠিক আছে, আর অবশ্যই জানাও যদি ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও, তাহলে কিন্তু আমি অবশ্যই করে পাঠাবো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও।